রবীন্দ্র জয়ন্তীর পবিত্র আবহে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এক অনন্য সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুরম্য আসর বসেছিল ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে। ২৬শে বৈশাখ ২০২৬ রবিবার দুপুর ৩টে আয়োজিত এই মনোমুগ্ধকর সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি সুর, কবিতা ও চেতনার আবেশে মুখরিত হয়ে ওঠে সমগ্র পরিবেশ। অনুষ্ঠানের সূচনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বিশ্বকবির প্রতি। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন কৌবনীর কর্ণধার ডক্টর শ্রাবণী চক্রবর্তী এবং সহ কর্ণধার কৌশানী চক্রবর্তী। কৌবনীর সদস্যবৃন্দের আন্তরিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় গোটা আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খল। অনুষ্ঠানের অতিথি আসনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জয় অনুভব এবং সমাজসেবী রবীনা ঘোষ। তাদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদাকে আরও বৃদ্ধি করে এবং শিল্প সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা সকলের হৃদয় স্পর্শ করে। গান, আবৃত্তি ও নৃত্যের অপূর্ব পরিবেশনায় রবীন্দ্র চেতনার এক গভীর আবহ সৃষ্টি হয়, যেখানে শিল্প ও সাহিত্যের মিলনে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। কবিগুরুর সেই অমর আহ্বান, হে নূতন দেখাদিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, যেন নতুন প্রেরণা, মানবতা ও সৃষ্টিশীলতার আলোয় ভরিয়ে তোলে উপস্থিত সকলের মন। এই সাংস্কৃতিক সন্ধ্যা শুধু এক অনুষ্ঠানই নয়, বরং ছিল রবীন্দ্র ভাবনার প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য ও বাঙালির সংস্কৃতি চেতনার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। আজকের রবীন্দ্র স্মরণে আপনি জয়ন্তী উৎসবে কি বলতে চাইছেন? আজকে আমাদের যদিও আজকে ২৬ তারিখ, ২৫ তারিখের অনুষ্ঠান অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করছি। যেহেতু পুরো মাসই তো রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করে থাকি, তবে খুব একটা মনে হয় বেশি দেরি হয়নি। আমাদের কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তবে এই অনুষ্ঠান একদম প্রথম আমরা করছি এবছরে, শুরু করেছি আমরা। আশা করি অনুষ্ঠান সবার ভালো হবে এবং সেই আশা নিয়েই আজকে আমরা অনুষ্ঠান করতে চলেছি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের হয় কৌবনীর তরফ থেকে, বিভিন্ন ধরনের মঞ্চ অনুষ্ঠান আমরা করে থাকি। ইনফ্যাক্ট আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান হয়, তবে এই অনুষ্ঠানটা একদম আমাদের আজকে নতুন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অবশ্যই আপনাদের যারা এখানে এসছেন সবার আমাদের অনুষ্ঠানে এসে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার এই অনুষ্ঠান কভার করার জন্য এবং আসার জন্য। নমস্কার সকলকে, আমি অভিনেতা জয় অনুভব। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত রবীন্দ্র জয়ন্তী ১৪৩৩ এই অনুষ্ঠানটিতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে যেটা দিয়ে গেছেন, যে গানের মাধ্যমে, যে কবিতার মাধ্যমে যে শিক্ষা, যে বার্তা দিয়ে গেছেন, সেই বার্তাটাকে এই অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি ওনার বার্তাকে পৃথিবীর আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া। নিজের শান্তির বার্তা দিয়েছে, নিজের ভালোবাসার বার্তা দিয়েছে, সেই বার্তাটাকে আরও মানুষের কাছে আরও সুন্দরভাবে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা এই অনুষ্ঠানটি করছে। কী চিন্তা ভাবনা আছে কৌবনীকে কীরকমভাবে করা যায় না যায়? কৌবনী আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানকে আয়োজন করে দেখিয়ে দিয়েছে যে ওনারা সংস্কৃতির পাশে আছেন, হিংসার পাশে নেই। ওনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বার্তার পাশে আছে এবং মানুষের স্বার্থপরতা এবং নৃশংসতার পাশে নেই। তো এই অনুষ্ঠানটা যারা দেখছেন, দর্শক বলছি, পাশে থাকুন কৌবনীর এত সুন্দর একটি প্রচেষ্টাকে সফল করুন, কারণ আপনারা পাশে থাকবেন, তাহলেই এই যৌথ প্রচেষ্টা সফল হবে।
বড় পুরুষ